মসজিদের টাকা লটারি কেটে টেরে গুঁজেছে বাবা। শুক্রবারে জুম্মা নামাজ পড়তে এসেছে, উঠতে গিয়ে নুঙ্গি খুলে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়। যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ঠিক না বেটি? জোরে বলুন। আচ্ছা না নাই? কি কথা বলবো আজকে মসজিদে যদি আমি তাদের তো দোষ দিতে পারবো না, তারা তো কোনো অন্যায় করে না। আজকে মুসলমানদের দোষের জন্য, আজকে মুসলমানদের মাদ্রাসা বন্ধ করার জন্য কথা বলে, মসজিদ গুলাকে দখল করার জন্য তারা উঠে পড়ে লাগে। কেন গো? আজকে মুসলমানদের কোরআনকে পুড়িয়ে দিতে চাই কেন গো? একটাই কারণ জেনে নেন। আমি আপনাদেরকে বলবো, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, বাধা নাই। ছেলেকে ইঞ্জিনিয়ারিং বানান, বাধা নাই। ছেলেকে প্রফেসর বানান, বাধা নাই। ছেলেকে আপনার কি বলে এমএ বিএ ডিএড করার কোনো বাধা নাই। আপনার ছেলেকে প্রফেসর করার কোনো বাধা নাই। আমি আপনাদেরকে বাধাও দিব না, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, চিরপুরের মুসলমানেরা, ছেলেকে এতটুকু শিক্ষা দিবেন, ছেলে জানে কোরআন হয়ে যেতে পারে। একটা লোক বুকে হাত দিয়ে বলুন, ছেলেকে ইংলিশ শেখার জন্য প্রাইভেটের মাস্টারকে 3000, অঙ্কের মাস্টার 3000, বাংলার মাস্টারকে 3000। বলে মাস্টার সাহেব, আমার ছেলেকে ইংলিশে পাকা করতে হবে, যত টাকা লাগে আমি দিব, কিন্তু স্যার গো ছেলে যেন ইংলিশম্যান হতে পারে। এরকম কথা অনেক বাপ বলে, কিন্তু একজন বাপ বুকে হাত দিয়ে বলতে পারবেন, বলে হুজুর আমি আপনাকে বলে দিয়ে গেলাম, আমার ছেলেকে আপনি কুরআনওয়ালা বানান, যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক পাওয়া যাবে? যখন পাওয়া যাবে। আজকে মুসলমান দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, মসজিদ পেয়েছি। এমনি এমনি আসে নাই, এমনি এমনি আপনার কাছে কলমা নামাজ দিন আসে নাই। এই নামাজের জন্য সাহাবারা রক্ত দিয়েছে, বিবিকে বিয়ে করে দিয়েছে, সন্তানকে ইতিম করে দিয়েছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো 3 দিন তিনি না খাওয়া ক্ষুধার্ত ব্যক্তি, তিনি পেটে পাথর বেঁধে রেখেছেন। আল্লাহর নবী পেটে পাথর বেঁধে নিকে রেখে দিয়েছেন। একজন সাহাবাকে ডেকে বললেন, সাহাবা গো, ও সাহাবা, তোমার বাড়িতে খাবার আছে, একটু খেতে দাও, আমি নবী আজকে 3 দিনের না খাওয়া। বিশ্ব নবীর লক্ষ্য করলেন পেটের দিকে, সাহাবা লক্ষ্য করে দেখছেন নবীর পেটের ভিতরে 3টে পাথর বাঁধা। নবী বললেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পেটে পাথর বাঁধা কেন? আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, পেটে যদি পাথর বাঁধা থাকে কিছুটা টাইম ক্ষুধা নিবারণ হয়ে যায়। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে তো খাবারও সেরকম নাই, নবী গো একটু আপনি বসুন, আমি আপনার জন্য কি করতে পারি দেখি। তিনার বাড়িতে ছিল ছাগল, সঙ্গে সঙ্গে তিনি ছাগলটাকে জবা দিলেন। জবা করার পরে সুন্দর করে আপনার জবে রুটি তৈরি করে বিবিকে বললেন, বিবি রে, আমার রাসূল বিশ্ব নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আজকে ক্ষুধার্ত, তিনি 3 দিনের না খাওয়া, পেটে পাথর বেঁধে আছে, বিবি সুন্দর করে তুমি খাবার বানাও। ছাগল জবা দেওয়ার পরে জবে রুটি তৈরি করে নবীজির সামনে দিলেন। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে নিয়ে তিনি সুন্দরভাবে তিনি খেলেন। খাওয়ার পরে বলেন, ও সাহাবারা ভালো করে শোনো, আজকে ইসলামের জন্য জিহাদের ময়দানে তোমাদের যেতে হবে, তৈরি হয়ে যাও। সাহাবারা তৈরি হয়ে গেল। বিশ্ব নবীকে সাহাবারা এতটাই ভালোবেসেছিলেন, আল্লাহ নবীকে এতটাই ভালোবেসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী হাদিসের মধ্যে বর্ণনা করে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলে গেলেন, ওই ব্যক্তি প্রকৃতিক মুমিন হতে পারে না যতক্ষণ আল্লাহ তার নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে না পারে।
এত ভালোবেসেছিল বিবিকে ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে চলেছে বাসর ঘরে বিবিকে রেখে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে একজন সাহাবা আপনারা বুঝতে পারবেন যার নাম হলো সাদ এত দেখতে খারাপ ইচ্ছি দেখতে ভালো না ঠোঁট গলা মোটা মোটা কেউ তাকে পছন্দ করে না আল্লাহ নবী একদিন সাদকে ডেকে বললেন সাদ গো বলো তুমি বিবাহ করবে কিনা সাদ বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে আমাকে কে বিয়ে করবে আমি তো দেখতে ভালো না আমি তো পেটে মাতে উট চড়াই নবী গো আমাকে কে বিয়ে করবে আপনি একটু বলে দে আল্লাহ নবী বলেন সাদ গো বলো তুমি বিবাহ করবে কি করবে না হযরত সাদ চুপ হয়ে গেলেন চুপ হওয়ার মানে কি অনুমতি রাজি বিবাহ দেশে রাজি হয়ে যায় আর বিয়ে করতে কার না মন চাই জোরে বলুন এই কথা কন না কেন হ্যাঁ কিন্তু আমাদের দেশে আজকে সুন্দরী দেখে পাগল ঠিক না বে ঠিক কথা কয় না হ্যাঁ সুন্দরী মেয়ে দেখে পাগল একটু কালো হলে তাকে পছন্দ হয় না আমি তাদের আপনাকে বলবো আপনার বোন যদি কালো হয় তাহলে আপনি কেন আপনার বোনকে অন্যজন পছন্দ করবে গো তাহলে আপনারও তো বোঝা দরকার আমার বাড়িতে আমার বোন তো কালো আছে তাহলে আমার বোনকে তো কেউ পছন্দ করবে না তাহলে তুমি কালো দিকে ফর্সা দেখে তুমি পাগল হয়ে যাও কিন্তু কালো গোলা কি তোমার চোখে পড়ে না কিন্তু মুসলমান হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বললেন সাদ রে আমি একখানা চিঠি লিখে দিলাম তুমি চলে যাও কার বাড়ি যাবে একজন নবীর সাহাবা যার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওর বাড়িতে গেলেন তার একজন সুন্দরী রমণী কন্যা ছিল সেই রমণী সুন্দরী কন্যা অতীব সুন্দরী যাকে মদিনার হুর বলা হয়েছিল সুবহানাল্লাহ বলো আজকে আমাদের দেশের সুন্দরী মেয়েরা কালো ছেলেকেও বিয়ে করতে চায় না চাই গো কথা কর না আবার এমন মেয়ে আছে টাকা থাকলে হইলো ও কালো হোক আর যাই হোক অন্য জায়গায় ওভারটেক করবো বুঝতে পারলেন ওভার টাইম বুঝেন আপনারা আমি আপনাদের শোনাবো বসেন ওভার টাইম কাকে বলে শোনাবো বসেন খালেন মুসলমান চিঠিখানা নিয়ে চলে গেলেন বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম সালামের উত্তর এসে গেল কে বলে আমি সাদ আমি নবীর সাহাবা কি খবর বলে আল্লাহ নবী আপনার কাছে চিঠিখানা দিয়েছে চিঠিখানা দিলেন আবু আইয়ুব আনসারী নবীর একজন সাহাবা তিনি তো বড় ধনী মানুষ তিনি তো কোটিপতি মানুষ তিনার বিবিটা বিটার বিনার কন্যা মেয়েটা অতি সুন্দরী অতীব সুন্দরী যাকে মদিনার হুর বলা হতো চিঠিখানা আবু আইয়ুব আনসারীর কাছে গেল কিন্তু আবু আইয়ুব আনসারী মেয়েকে পরীক্ষা করার জন্য সাদকে বলল সাদ গো তুমি বাড়ি চলে যাও আমি হাবিবুল্লাহ নবীর সঙ্গে কথা বলতে চাই মন ভেঙে গেল মন খারাপ আচ্ছা বলেন কোন ছেলে যদি বিয়ে করতে যায় আর বিয়ে করতে গিয়ে যদি তার শ্বশুর শাশুড়ি বলে চলে যাও হবে না আমি দেখছি পরে দেখবো বলেন মন ভাঙবে কি ভাঙবে না কথা কন না কেন বলি কি রে প্রথম বিয়ে দেখতে এসে বুঝছে পছন্দ হবে না হটো হিন্দি কি মন ভাঙবে কিনা মনটা ভেঙে গেল সাদের মন ভাঙা দিয়ে চলে আসে ইতিমধ্যে আবু আইয়ুব আনসারীর কন্যা মদিনার হুর যাকে সুন্দরী বলা হয় ঘটনাটা শুনবেন ভালো করে মনোযোগ সহকারে হযরত সাদকে ফিরিয়ে দেওয়া হলো হযরত আবু আইয়ুব আনসারীর কন্যা ডাক দিয়ে বলেন আব্বা গো আমার আব্বা জান কে
এসেছিল চিঠিখানা কে দিল বলে আল্লাহ নবী চিঠিখানা পাঠিয়েছে এই ছেলের সঙ্গে তোমার বিবাহ দেওয়ার জন্য বলে তুমি কি বলেছো বলে তুমি যাও আমি নবীর সঙ্গে কথা বলতে চাই বলে আপনি বড় অন্যায় করে ফেলেছেন আল্লাহ নবী চিঠিখানা দিয়েছেন আপনি যদি বিবাহ না দেন আল্লাহ নবী যখন আমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে নিশ্চয় এই ছেলের মধ্যে ভালো গুণ আছে নিশ্চয় আল্লাহওয়ালা দিনওয়ালা হবে নিশ্চয় নবীর প্রেমিক হয়ে যাবে আমি ওকে বিবাহ করব আপনি তাড়াতাড়ি করে যুবককে ডেকে আনুন আলহামদুলিল্লাহ মুসলমান হযরত আবু আইয়ুব আনসারী বলে বেটিরা তুমি তো মদিনার সবথেকে সুন্দরী নারী সুন্দরী শিক্ষিতা নারী তুমি তো শিক্ষিতা নারী অতীব সুন্দরী তোমাকে মদিনার হুর বলা হয় ও বেটি সে তো দেখতে ভালো না কালো কিচ্ছি বলবে তুমি কেন বিবাহ করবা বললো গো আব্বাজান আল্লাহর হাবিব যখন চিঠি পাঠিয়ে দিয়েছে এর থেকে আর ভালো ছেলে হতে পারে না হযরত আবু আইয়ুব চলে গেলেন সাদকে ডেকে আনলেন বলে সাদ গো তুমি কিছু মনে করো না আমি তোমার সঙ্গে বেয়াদবি করেছি কিছু মনে করবা না আমি তোমাকে চিঠিখানা নিয়ে ঘুরিয়ে দিয়েছি নবীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম কিন্তু এটা আমার মনের কথা না এটা আমি আমার কন্যাকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আমাদের দেশে এখন মেয়েরা তো রোমান্টিক ছেলে দেখতে চায় রোনাল্ডো ছেলে মেসি মেয়ের সামনে বিড়ি সিগারেটে মারবে আর চুলের কাটিং দিবে মেসি রোনাল্ডো নাগাল্যান্ডের কুকুরের মতন কাট দিব এই দেখে মেয়েরা পাগল নাকে বুঝেন আপনারা বলুন কথা কন না কেন আপনারা জানেন হযরত সারা আলাইহিস সালাম হযরত সারা আলাইহিস সালাম তিনি তো একজন বাদশার মেয়ে কোটিপতির মেয়ে সুন্দরী রমণী এত সুন্দর আল্লাহ হযরত সারাকে তৈরি করেছিল সারার বিবাহের প্রস্তাব গেল বাদশা 40 দিন আগে ঢোল পিটে দিল পতাকা উড়িয়ে দিল বলে আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি সেই ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব 40 দিন ধরে পুরুষ আসে বিভিন্ন রকমের স্টাইল করে কেউ কোট কেউ বুট কেউ শুট কেউ চুল রেখে কেউ চুলের কাটিং করে বিভিন্ন রকমের আইটেম করে এসেছে বাদশার মেয়েকে বিয়ে করতে হবে বাই চান্স যদি বাদশার মেয়ে পছন্দ করে যায় আমার জীবনটা গড়ে যাবে হাজার হাজার পুরুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে প্রতিদিনের তরে কাউকে পছন্দ নয় কাউকে পছন্দ করে না ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন ইব্রাহিম তুমি বিবাহ করবা বলে আল্লাহ গো আমাকে কে বিবাহ করবে আমার তো জায়গা না আমি তো পাগলের মতো ঘুরে বেড়াই আল্লাহ বললেন ইব্রাহিম তুমি বিবাহ করবা কি করবা না বলো বলে আল্লাহ আমি বিবাহ করব 39 দিন হয়ে গেছে ছেলে দেখা 40 দিনের মাথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার একটা জুব্বা পড়েছে ছেঁড়া জুব্বা দেখতে জুব্বা ভালো না এখানে লাঠি